ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে এবার জোটবদ্ধ হলো 23টি দেশ। সবশেষে এই জোটে একসঙ্গে যোগ দেয় বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহেই কলম্বিয়ার রাজধানী বোগোটাতে এ জোট বৈঠকে বসতে যাচ্ছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী 15 থেকে 16 জুলাইয়ের মধ্যে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার যৌথভাবে সম্মেলনের মাধ্যমে এই আয়োজন করা হয়েছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগতভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা সব খুঁজে বের করা হবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারিতে আমরা হেগ গ্রুপ গঠন করি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই হলো আমাদের মূল লক্ষ্য। এবার বোগোটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, আমরা এই বার্তা দিতে চাই, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযানের পর থেকে এখন পর্যন্ত 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা একে গণহত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত 20 লাখ মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটেও রয়েছে। কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধুমাত্র একটি জাতির বিপর্যয় নয়, এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি লিপ্ত থাকতে পারে না। তিনি আরো বলেন, বোগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকের সমর্থন নয়, বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও একযোগে কাজ করবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথম এই জোট গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা দেশগুলো হল বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। তাদের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইন ভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মকে তৈরি করা। এবার বোগোটা সম্মেলনে অংশ নিতে যাচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডেন্স, উরুগুয়ে ও ফিলিস্তিন। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায় প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।